নিহার বাবু, এখন আপনি শুধু এটাই বুঝে নিন যে এটাতে আমার জীবন আছে, এটাতে আমার সমস্ত খুশি বন্ধ আছে। আমি পরে আপনাকে সবকিছু বলে দেবো, কিন্তু প্লিজ এখন আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। আপনি শুধু আমাকে এটা খুলতে একটু সাহায্য করে দিন প্লিজ। এই নিন, সাইন হয়ে গেছে। এই আজে বাজে ওষুধ, বাচ্চাদের ডক্টর সেট, এরকম বাজে পার্সেল কে পাঠাতে পারে? নিহার বাবুর রোগের চিকিৎসা খুঁজে পাওয়ার খুব কাছাকাছি আমি পৌঁছে গেছি সম্ভব। আর যদি ভগবানের কৃপা থাকে তাহলে খুব তাড়াতাড়ি তোমার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। সবকিছু একই রকম আছে। রক্ত, তার মানে আলমারি খোলার চেষ্টা তো করা হয়েই ছিল। তার মানে আমার সন্দেহটা একেবারে সত্যি। রুচিতা, ব্যাস নিহার বাবু, আর একটুখানি। নিহার বাবু, মনে হয় সম্ভব আসছে, তাড়াতাড়ি চলুন, নইলেও সবকিছু জানতে পেরে যাবে। রুচিতা, সব জানতে দাও। মানে? দেখো, আমি জানি না তুমি এগুলো কেন করছো, কিন্তু এতটাই জানি যে তুমি যা করছো এই বাড়ির ভালোর জন্যই করছো। হয়তো ভাবো, যদি সম্ভব এখানে আসে আরও জানতে পেরে যায় যে এই সিন্দুকটা নিয়ে কেউ ঘাটাঘাটি করেছে, তাহলে ও তোমাকে খুঁজবে। কিন্তু ও এই ঘরে খুঁজবে না। কিন্তু যখনই ও বাইরে যাবে তুমি এই সিন্দুকটা খোলার চেষ্টা করতে পারো, কিন্তু ততক্ষণ আমি ওকে বাইরে বিজি রাখছি। হ্যাঁ, আমি করছি। রুচিতা, থ্যাংক গড, নিহার বাবুর আইডিয়াটা কাজে দিয়েছে। আর সম্ভব এই রুমে আসার আগে আমাকে ওই সিন্দুকটা খুলতেই হবে। হ্যাঁ, এটা তো খোলাই যাচ্ছে না। হে ভগবান, প্লিজ আমার হেল্প করুন। কোনো তো উপায় থাকবে, কোনো তো হিন্ট দিন যাতে আমি এটা খুলতে পারি। প্লিজ ভগবান, প্লিজ। ওই কোটটা যেটা সম্ভব নিজের পিঠের ট্যাটু করিয়েছে, সেটাই হতে পারে নাকি? কিন্তু এটা
রুচিতা, রুচিতা, রুচিতা। কি হয়েছে? তোর হবু বউ বিয়ের আগেই পালিয়ে গেছে নাকি? রুচিতা। ও, মানে আমার কথাটা ঠিকই বেরোলো। এই জন্য লজ্জার খাতিরে তুই কিছু বলতেও পারছিস না। তুই তো তোর বউয়ের গোলাম হয়ে গেছিস সম্ভব। তোর এই বাজে কথা শোনার মতন সময় আমার কাছে নেই নিহার। কি হয়েছে? আবার চেঁচামেচি কিসের? অ্যান্টিডোট। নিহার বাবু, এবার আমার নিহার বাবু বেঁচে যাবে। সাহস তো নেই তোর আমার সাথে পাঙ্গা নেওয়ার। শুধু খামোকা চিৎকারই করে যাচ্ছিস। কিছু কর না। অকারণে ঝামেলা কেন করছে ও? ও রুচিতার কোনো কিছুতে সাহায্য করছে না তো আবার? তোর সাথে কোনো কথা বলতে চাই না আমি। রুচিতা, রুচি। হ্যাঁ সম্ভব, কি হয়েছে? কিছু না, ওই আজকে তো বিয়ের অনুষ্ঠান আর আমরা ডান্সও করিনি। বলো, এটা কোনো কথা হলো? এ আবার কি নতুন নাটক শুরু হলো সম্ভব? এত রাত্রিরে তুমি এর জন্য যাচ্ছিলে? আরে ঠাকুমা, আজকে একটা বিশেষ অনুষ্ঠান, আমাকে আর রুচিতাকে ডান্স তো করতেই হবে। ডান্স ছাড়া তো অনুষ্ঠানটা অসম্পূর্ণ। হ্যাঁ, এই সম্ভবের মনে চলছেটা কি? কাম, লেটস ডান্স রুচিতা।
সম্ভব এটা কি? এটা কি করছিস তুই সম্ভব? কেন দেখতে পাচ্ছ না ব্যথা লাগছে আমার। নিজের হবু স্ত্রীর সঙ্গে ডান্স করছি? এবার বুঝলাম আমি। এবার হলো আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ। রুচিতা ডার্লিং, সম্ভব না। সম্ভব না, সম্ভব প্লিজ ওটা ফেলো না। সম্ভব, সম্ভব, সম্ভব প্লিজ দাঁড়াও। সম্ভব প্লিজ ওটা ফেলে দিও না, ওটা আমাকে দাও প্লিজ, আমাকে দাও। তোমার প্রশংসা করতেই হবে রুচিতা, প্রয়োজনের থেকে একটু বেশি চালাক তুমি। বাহ বাহ, কি প্ল্যানিং করেছিলে? আগে আমাকে বিজি রাখার জন্য ওই পার্সেলের ছেলেটাকে পাঠালে, তারপরে আমার রুমে লুকিয়েই আমাকে বাইরে পাঠিয়ে দিলে তোমাকে খোঁজার জন্য। আমি 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 পাগলের মতন তোমাকে সারা বাড়িতে খুঁজছিলাম, আর তুমি আমার চোখের আড়ালে আমারই রুমে অ্যান্টিডোট খুঁজছিলে। সম্ভব ওটা। ওয়াও 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 রুচিতা, বড্ড আন্ডার এস্টিমেট করেছিলাম তোমাকে। আউটস্ট্যান্ডিং রুচিতা ডার্লিং, আউটস্ট্যান্ডিং। বাট আনফর্চুনেটলি এবার আর এরকম কিছু হবে না। এবার এটা তুমি আর কোনোদিনও পাবে না। না 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 সম্ভব প্লিজ এরকম করো না। সরি। না না সম্ভব। ওটা নিহার বাবুর অ্যান্টিডোট ছিল। সম্ভব কি করলে এটা তুমি? অ্যান্টিডোট? জানো তুমি ওটা আর কোনোদিনও পাবে না। তাই যদি নিহারের জীবন বাঁচাতে চাও রুচিতা ডার্লিং, তাহলে আমাকে বিয়েটা তোমায় করতেই হবে, তাও আবার আজকে এই মুহূর্তে। এসব এসব কি বলছো তোমরা দুজনে? কিসের অ্যান্টিডোট? আরে কি হয়েছে কি নিহারের? অ্যান্টিডোট। খোঁজো খোঁজো, ওটা আর পাবে না। রুচিতা? নিহার, এই আওয়াজ! নিহার, 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 আবার নিহার? নিহার, নিহার? নিহার, চলো, নিয়ে চলো, ওকে ভেতরে নিয়ে চলো। দাঁড়াও। দাঁড়াও। টেম্পুটা কোন দিকে গেল? কোন দিকে গেল টেম্পুটা? হে ভগবান, আমি তো দেখতেই পাচ্ছি না। হে ভগবান, ভগবান, আমি 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 আপনার নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনি আপনি প্লিজ আমাকে পথ দেখান, প্লিজ আমাকে পথ প্রদর্শন করুন। জয় ভগবান। সাবধানে।
আস্তে নিহার, সাবধানে। বন্ধ করো এই আওয়াজ। কি কষ্ট হচ্ছে বাবা? বাবা একটু সামলা নিজেকে। আরে এটা কি হচ্ছেটা কি? নিহার বাবা, কি হয়েছে তোর? ওই রুচিতা কোন অ্যান্টিডোটের কথা বলছিল? সম্ভব? পুনম, তুমি তো ডাক্তারের সঙ্গে কথা বলেছিলে। উনি তো বলেছিলেন যে খুব বেশি কিছু হয়নি, 2-1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। তাহলে এরকম বারবার কষ্ট পাচ্ছে কেন নিহার? আসলে বিষয়টা হলো যে আমি পুনম, আসল কথাটা বলো। কি লুকোচ্ছ তুমি আমার থেকে? বলো পুনম। আরে পিসেমশাই, আস্তে আস্তে। যখন আপনার বৌমা আসবে ওকেই জিজ্ঞেস করবেন। আসলে কি বলুন তো, এখন আমাকে নিজের বিয়ের প্রস্তুতি নিতে হবে, আর আপনারাও গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিন। আসলে কি বলুন তো, এইসব বোরিং জামা কাপড়ে আপনাদের একদম ভালো দেখাচ্ছে না, ছবি ভালো উঠবে না। যান যান, তাড়াতাড়ি যান। যথেষ্ট হয়েছে সম্ভব, আর একটা কথাও শুনবো না। এটা আমার ছেলের জীবন মরণের প্রশ্ন। এবার সত্যিটা বলো, কি করেছো তুমি ওর সঙ্গে? আসলে আমি বলছি তোমাকে। জিনিস কোথায় গেল? দাদা, দাদা, এই টেম্পোতে যা কিছু ছিল সেগুলো কোথায়? ম্যাডাম, এখানে তো শুধু মাটি আর পাথর ছিল, আমি জঙ্গলে ফেলে দিয়েছি। জঙ্গলে? কোথায়? কোথায়? কোন দিকে ফেলেছেন আপনি? ওই দিকে। ওদিকে? হ্যাঁ। এই আওয়াজ আমাকে ছাড়ছে না। প্লিজ কিছু করো, বন্ধ করো এই আওয়াজটা। আসলে হয়েছে কি? হ্যাঁ মা, বন্ধ করে এই আওয়াজটা বন্ধ করো। এখন নিহার, আমার খুব কষ্ট হচ্ছে। দেখুন, নিহারের একটা রেয়ার কন্ডিশন হয়েছে। ওর শরীরের মধ্যে একটা অদ্ভুত কেমিক্যাল পাওয়া গেছে, যার প্রভাব আস্তে আস্তে ওর মস্তিষ্কে হচ্ছে, আর এরপর যত সময় এগোবে ওর মস্তিষ্ক পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে। যেরকম কোভিডের ভ্যাকসিন এসেছে, সেরকম এই কন্ডিশনেরও ভ্যাকসিন আছে। কিন্তু পিসিমণি, যদি তুমি চাও তাহলে আমি আমার কন্ট্যাক্ট থেকে সেই ভ্যাকসিনটা চাইয়ে আনতেই পারি। কিন্তু তার জন্য তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। মা, আমি নিহার বাবুকে হারাতে পারবো না। যদি তুমি নিহারকে না হারাতে চাও, তোমায় সম্ভবকে বিয়ে করতে হবে রুচিতা। আরে এবার আপনারা কান্নাকাটি করে শোক পালন করবেন না, কারণ যা হওয়ার তা তো হয়েই গেছে। প্রথমত আপনাদের বৌমা ঠকালো আমাকে, না হলে আমি অ্যান্টিডোট দিয়েই দিতাম নিহারকে। হ্যাঁ সত্যি। কিন্তু এখনো সময় আছে আপনাদের কাছে। যদি আপনারা চান তাহলে আপনাদের ছেলের জীবন বাঁচাতেই পারেন, কিন্তু তার জন্য যেটা আমি বলবো আপনাদের সবাইকে সেটাই করতে হবে। তাতে সেটাই হবে যে রুচিতা আমাকে বিয়েটা করতে রাজিও হয়ে যাবে, আর আমি নিহারকে অ্যান্টিডোটটাও দিয়ে দেব। কিন্তু যতক্ষণ রুচিতা আসছে না, ততক্ষণ আপনাদের সবাইকে আমার সঙ্গে একটা গেম খেলতে হবে।
এসব কি সম্ভব? সাপ সিঁড়ি। আম শিওর ছোটবেলায় নিশ্চয়ই সবাই এটা খেলেছেন, আমিও খেলতাম, আমার ফেভারিট গেম ছিল এটা। তাই এবার আমি যার যার নাম নেব তাকে সেই মুহূর্তেই এগিয়ে আসতে হবে, আর এইভাবেই সবাইকে সব নাম্বার পার করে নিহারের কাছে যেতে হবে। যদি সবাই পৌঁছে যান তাহলে আমি অ্যান্টিডোট দিয়ে দেব, কিন্তু যদি কারোর পা সাপের উপর পড়ে সাপ তাকে ছোবল মারবে। কি আমি কোথায় কোথায় খুঁজি আমি ওই অ্যান্টিডোটটা? আমি, হে ভগবান, আমাকে আমার স্বামীকে বাঁচানোর জন্য যে কোনো উপায়ে অ্যান্টিডোটটা খুঁজতেই হবে। হে ভগবান, প্লিজ আমার হেল্প করুন। কোনো তো আলোর সন্ধান দেখান, কাউকে এমন পাঠান যে আমাকে পথ দেখাতে পারবে। প্লিজ ভগবান, প্লিজ। কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে তো? দেখুন, আপনি আমাকে বলুন, আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারি কি? দেখুন, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো আপনার সঙ্গে। আপনি আমাকে নিশ্চিন্তে বলুন যে আপনার কি হয়েছে। আরে আপনারা হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ বা না বলে উত্তর দিন, না হলে আপনাদের ছেলের কিন্তু আজকেই হবে শেষ দিন। হ্যাঁ, আমরা খেলবো। সম্ভব, তুমি আমার ছেলেকে বাঁচাও, প্লিজ প্লিজ। সম্ভব, আমরা খেলবো আমরা। হ্যাঁ, খেলবো আমরা, খেলবো। প্রাউড অফ ইউ পিসিমণি, গুড ডিসিশন। তাহলে চলুন গেমটা শুরু করা যাক। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। এবার আপনার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না আমি। হ্যাঁ, ওই ওষুধটা আপনি পেয়ে যাবেন। 1 মিনিট। হ্যাঁ, চলুন আমরা খুঁজি। এখানে কিছু আছে। এটা তো খালি। এবার আমি নিহার বাবুকে কিভাবে বাঁচাবো? আমি কি করবো এবার? নিহার বাবুকে কি করে বাঁচাবো? অ্যান্টিডোট তো পুরো পড়ে গেছে। ওষুধটা পুরোটা পড়েনি, এখনো বেঁচে আছে কিছুটা। এই দেখুন।
আপনি নিজের স্বামীর প্রাণ বাঁচান। আপনি না আমার সঙ্গে চলুন, আমি গাড়ি করে আপনাকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। গাড়িতে কোনো ধাক্কা লেগে গেলে এটুকুও পড়ে যাবে। আমি চলে যেতে পারবো, আমার বাড়ির সামনেই। আপনি আমার অনেক বড় উপকার করলেন, তার জন্য থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ তো আমার আপনাকে বলা উচিত। আপনি তো কৃষ্ণাকে বাঁচাতে আমাদের সাহায্য করেছেন। থ্যাংক ইউ তো ভগবানকে বলা উচিত। এটা হয়তো ওনারই ইচ্ছে ছিল যে আমরা দুজন এই বিপদে দুজনকে সাহায্য করি। আমি মহাদেবের কাছে প্রার্থনা করব যাতে আপনার স্বামী প্রাণে বেঁচে যায়, যাতে উনি তাড়াতাড়ি সেরে ওঠেন। আচ্ছা, এবার আমি আসছি। হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে প্রথমে কে আসতে চান? হ্যাঁ, আমাদের পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ আমাদের ঠাকুমা। আসুন ঠাকুমা, এগিয়ে আসুন। প্রথমে আপনি। নিহার বাবু, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। যেভাবেই হোক সাবধানে আমি এটা বাড়ি নিয়ে গিয়ে আপনাকে বাঁচাবই। আমি আসছি নিহার বাবু, আমি আসছি। যান যান। আরে বাহ ঠাকুমা, প্রথম দানেই সিক্সার। আসুন, এগিয়ে আসুন। ছয় যখন পড়েছে, আরো একবার ডাইস রোল তো করতেই হবে, তাই তো? দারুণ। ঠাকুমা 4। আসুন, 10-এ চলে আসুন। সম্ভব, এসব কি করছো? দেখো, যাই হোক না কেন, আমরা তো তোমার পরিবারের লোকজন। পিসে মশাই, পরিবার বলেই তো আপনাদেরকে সুযোগটা দিচ্ছি, না হলে এতক্ষণে সাপে ছোবল মারতো আপনাদেরকে। এবার কথা বলে বেশি সময় নষ্ট করবেন না, গেমটা খেলুন। চলুন, এরপরে কে আসতে চলেছে? হ্যাঁ, রুচিতার শ্বশুর মশাই আর আমার প্রিয় পিসে মশাই। এগিয়ে আসুন, আসুন আসুন আসুন। হাঁ করে দাঁড়িয়েছেন কেন? আসুন। এখানে তো কাদা, এখান দিয়ে যেতে পারবো না আমি। আমি একটা কাজ করি, এই দিক দিয়ে যাই বরং। হ্যাঁ, এই নিন আপনার 4। আসুন পেশে মশাই, 4-এর উপরে চলে আসুন। আসুন আসুন আসুন, ভয় পাবেন না। আসুন পেশে মশাই, দাঁড়িয়ে আছেন কেন?
2 3 4 বা পিসে মশাই, আপনি তো ভীষণ ফাস্ট। প্রথম দানে সিঁড়ি। আসুন আসুন, এগিয়ে আসুন, উঠুন উঠুন উঠুন। এবার পিসে মশাই সিঁড়িতে যখন উঠেই গেছেন তখন আরো একটা সুযোগ। 3 আরে যান 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 পিসে মশাই, 3টে ঘরে গিয়ে যান। 1 পাটা রাখুন পিসে মশাই। 2 3 এবার তো পরলোকে যেতেই হবে আপনাকে। সম্ভব, কি করে তুমি তোমার পিসেমশাইকে সাপের কামড় খাওয়াচ্ছ? এরকমটা করো না। আই নো পিসিমণি, কিন্তু দেখুন না, অন্য কোনো অপশন তো নেই আমার কাছে। যদি আপনাদের বৌমা এইভাবে না পালাতো তাহলে আপনাদের জীবন বাঁচতে পারতো, কিন্তু এবার সবাইকে এক এক করে পরলোকে যেতেই হবে। সম্ভব, কি করছো? থামো না। এই নিহার, নিহার তুমি ওঠো না। নিহার বাবা ভীষণ বিপদে পড়েছে। নিহার তুমি ওঠো। নিহার অ্যান্টিডোট ছাড়া উঠবে না, আর যতক্ষণে ও অ্যান্টিডোট পাবে আপনারা সবাই পরলোকে চলে যাবে। মরতে আমি ভয় পাই না সম্ভব। দুঃখ শুধু এটাই যে আমি তোমার কারণে আমার পতিব্রতা বৌমা রুচিতার উপর সন্দেহ করেছি, ওকে ভুল বুঝেছি। কিন্তু এখন তুমি যাই করো না কেন, আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমাদের রুচিতা আমাদের নিহারকে ঠিক বাঁচাবে। তুমি যা পারো করে নাও। বাবা, আপনার রুচিতা হেরে গেছে বাবা। কি হলো রুচিতা, পেয়েছো অ্যান্টিডোট? বাঁচাতে পারলে নিহারকে? এমন ভাবে তুমি গেছিলে যেন সত্যবতী নিজের সত্যবানকে মৃত্যুর মুখ থেকে নিয়ে আসবে, কিন্তু হয়ে গেল তো। টাই টাই ফিশ। হ্যাঁ, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। আজকে আমার ভালোবাসার কাছে তোমার ছলনা জিতে গেছে। আমার শ্রদ্ধা দুর্বল হয়ে পড়েছে সম্ভব। আমার বিশ্বাস তোমার অহংকারের সামনে ভেঙে পড়েছে সম্ভব। আমি হেরে গেছি। তুমি সম্ভব, তুমি যা বলবে আমি তাই করব। তুমি এক্ষুনি বিয়ে করতে চাও তো আমাকে? আমি বিয়ে করার জন্য তৈরি। তুমি শুধু আমার পরিবার, আমার স্বামীর জীবন বাঁচিয়ে দাও প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি সম্ভব, প্লিজ প্লিজ প্লিজ। আমার নিহার বাবু, বাবাকে ছেড়ে দাও প্লিজ। ইয়েস ইয়েস, এই দিনটার জন্যই তো অপেক্ষা করেছিলাম আমি তোমার আর নিহারের অহংকারটা ভাঙতে চেয়েছিলাম। আমি তোমার আর নিহারের ভালোবাসাটা নিজের পায়ের কাছে নামাতে চেয়েছিলাম, আর আজকে আমি জিতে গেছি। আর তোমার ভালোবাসা আজকে আমার পায়ের কাছে নেমে এসেছে। হ্যাঁ সম্ভব, তুমি জিতে গেছো। তুমি জিতে গেছো। তুমি শুধু আমার বাবা আর নিহার বাবুর জীবন বাঁচিয়ে নাও।
প্লিজ ওনাদের যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ। শুধু এইটুকু বিষয়? ঠিক আছে, নিজের হবু স্ত্রীর জন্য এইটুকু তো করতেই পারি আমি। নিজের শ্বশুর মশাইকে না হলে বাঁচিয়ে নিলে, কিন্তু এবার নিজের নিহারকে যদি তুমি অ্যান্টিডোট দিতে চাও তাহলে তুমি আমাকে এই মুহূর্তেই বিয়ে করো। আমি এই বিয়েটা করতে রাজি। রুচিতা মা, আমাদের ক্ষমা করে দিও মা, আমরা তোমাকে অনেক ভুল বুঝেছি। তুমি প্লিজ প্লিজ আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ রুচিতা, ক্ষমা করো আমাদের, ক্ষমা করো। আই এম সরি রুচি। না বৌদি, হে ভগবান, এখানে সামান্য ব্রেক কি পেলেন? আপনারা কান্নাকাটি ইমোশনাল ড্রামা শুরু করে দিলেন। আরে এবার আপনারা বন্ধ করুন এসব। আর রুচিতা, তুমি ওঠো ওঠো আর গিয়ে রেডি হয়ে এসো, যাও। আর এবার যখন বিয়েটা হচ্ছেই তখন এই মঙ্গলসূত্রর আর কি কাজ? খুলে ফেলো এটাকে, দাও। সম্ভব। কি হলো? আপনি মঙ্গলসূত্রটা ছিঁড়ে দেওয়ার আগে আমি নিহার বাবুকে একটা তাবিজ পড়াতে চাই। কবচ? আমি এই মঙ্গলসূত্রটা আর এই সিঁদুর নিহার বাবুর সুরক্ষা আর ওনার দীর্ঘায়ু কামনা করে পড়েছি, কিন্তু আজকে যখন এই মঙ্গলসূত্রটা ছিঁড়ে যাবে তখন, তাই ওনার রক্ষার জন্য আমি 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 এই তাবিজটা নিয়ে এসেছি। সম্ভব, প্লিজ ওনাকে পড়াতে দাও। এটা এক ফকির বাবার থেকে নিয়ে এসেছি আমি। এটা শুধু ওনাকে একবার শেষবারের মতো এটা পড়াতে দাও প্লিজ। তারপর তুমি ছেড়ে দিও, এই মঙ্গলসূত্রটা ছেড়ে দিও প্লিজ। সম্ভব। সিরিয়াসলি এটা? তোমার নিহারকে এই কবচ নয়, শুধুমাত্র আমার অ্যান্টিডোটটা বাঁচাতে পারে। হ্যাঁ, কিন্তু তুমি যদি চাও তাহলে ঠিক আছে,
যাও, পরিয়ে দাও এই কবচ আর জানিয়ে দাও শেষ বিদায়। যাও। এক সেকেন্ড। নিজের স্বামীর সঙ্গে শেষ দেখাটা এতটা শুকনো কি করে হতে পারে, তাই না? একটু নাটক তো হওয়া উচিত, তাই না? আপনারা সবাই কি বলেন? না, যেরকম ভিডিও গেমসে প্রিন্স নিজের প্রিন্সেসের জন্য সব লেভেল পার করে দেয়, এবার এখানেও তো সেরকম ইন্টারেস্টিং কিছু হওয়া উচিত, তাই না? তাই 1 মিনিট। সম্ভব? না, সম্ভব, সম্ভব কি করছো এটা তুমি? নিজের স্বামীর কাছে যাওয়ার জন্য তোমাকে এই সাপের মধ্যে দিয়ে যেতে হবে। যদি তুমি বেঁচে যাও তাহলে তুমিও বেঁচে যাবে আর নিহারও বেঁচে যাবে। আর যদি ভুল করে সাপে তোমায় ছোবল মারে তাহলে তুমি তো মরেই যাবে। আর তারপরে তোমার স্বামীও বেঁচে থেকে কি করবে? যাও। নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমি সব শর্ত মেনে নিতে রাজি সম্ভব। যাও। হ্যাঁ, 1 মিনিট। কিন্তু এত সহজে কি করে? আরো একটা সারপ্রাইজ আছে। এবার যাও রুচিতা, এবার হবে আসল মজা। রুচি সাবধানে, সাপ আছে সামনে। ও হো 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 হো।